মা মা, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি কেন? আপনাকে যে কালকে রাতে বললাম আমরা সকাল সকাল বেরোবো, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি? শেফালি, শেফালি, আচ্ছা মা কি এখনো ওঠেনি? আরে ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। মা মা, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি কেন? বৌমা, কাল রাত্রে একদম ঘুম হয়নি মা, ভীষণ মাথাটা যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য উঠতে দেরি হয়ে গেল মা। আচ্ছা মা, আমি যে তোমাকে বললাম যে আজকে সকালে আমাদের একটু বেরোনোর আছে, আর তুমি আজকেই বেরোতে লেট করলে, ঘুম থেকে উঠতে লেট করে দিলে। তুই কিচ্ছু চিন্তা করিস নি বাবা, তোরা জামা কাপড় পরে নে, আমি এক্ষুনি চান করে তোদের খাবার রেডি করে দিচ্ছি। টুকলু দুধটাও পর্যন্ত গরম হয়নি। তুমি চিন্তা করো না বৌমা, আমি টুকরো দুধ পর্যন্ত গরম করে আনছি, তোমরা জামা কাপড় পরে নাও, আমি যাবো আর আসবো। চলো ভেতরে যাই, দেখি কিছু করতে পারি কিনা। যাও যাও, দেখো দেখো। এই নাও তোমার আর আমার চা, তুমি আমারটা শুধু ধরো আর টুকলু দুধটা নিয়ে আসি। টুবলু, ভেতরে আয়। এই নে বাবা। টুকলু, শোনো, তোমাকে একটা কথা বলছি, আমরা বাড়িতে থাকবো না, ঠাকুমাকে বিরক্ত করবে না, নিলো কেমন? ঠিক আছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠাকুমা, 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 দাদু ভাই ডাকছো কেন দাদু ভাই? ঠাকুমা তুমি চা খাওনি তো? না দাদু ভাই। মা বাবা তো চা খেয়ে বেরিয়ে গেল, তোমার জন্য চা রাখেনি। তোমাকে চিন্তা করতে হবে না দাদু ভাই, আমি চা করে খেয়ে নেবো, তুমি বসো দাদু ভাই, আমি তোমার জন্য কিছু টিফিন করে নিয়ে আসি। না ঠাকুমা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি, আর তুমি বেশি করে ম্যাগি বানাও, তুমি আর আমি দুজনে মিলে খাবো। ঠিক আছে দাদু ভাই, চলো ভেতরে চলো দাদু ভাই, চলো। মা, মা, টুকলু, টুকলু, কোথায় তোরা? ওমা, কে ডাকলো মা বলে? ও মা, তপু, তপু এসেছিস? বস মা বস, এখানে বসে বস। জানো তো মা, দাদার প্রমোশন হয়েছে। ওমা, আজ রাত্রে একটা পার্টি হবে। তাই নাকি? খোকা প্রমোশন হয়েছে? কই বৌমা খোকা আমাকে তো কেউ বলেনি। ওই তো দাদা বৌদি এসে গেছে। আরে কি ব্যাপার তপু, তুই কখন এলি? আরে একা কেন, বিশুকে নিয়ে আসিস নি? বিশু রাত্রে পার্টিতে আসবে। ওহো, শুনুন মা, আজ রাতে দোতলা আমাদের বাড়িতে পার্টি হবে, আপনি যেন উপরে উঠবেন না একদম। কেন বৌমা, বন্ধুদের কাছে আমাকে পরিচয় করে দিতে তোমাদের লজ্জা করবে? ওহ মা, তুমি না খুব আবোল তাবোল বকো। শোনো মা, আজ রাত্রের পার্টিতে তোমাকে আর আমার শাশুড়িকে একটা জায়গায় রেখে আসবো, ওখানে তোমরা বেশ ভালোই থাকবে। ঠিক আছে চলো তপু, ওপরে যাই, অনেক কাজ আছে আমাদের। চলো দেখি কিছু করতে পারি নাকি। ভগবান, এই আমার ছেলে আর এই আমার মেয়ে, ওর বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর কত কষ্ট দিয়ে আমি মানুষ করেছি, নিজে না খেয়ে ওদিকে খাইয়েছি, এটার প্রতিকার হলো, এটার প্রতিকার। ঠাকুমা, ঠাকুমা, কি দাদু ভাই? ঠাকুমা তুমি কাঁদছো? না দাদু ভাই, আমি কাঁদিনি দাদু ভাই, তুমি চলো দাদু ভাই, তুমি ঘরে যে ঘুমোবে চলো। কেঁদো না ঠাকুমা, আমি তো আছি। আর তুমি কোথাও যাবে না তো? না দাদু ভাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না দাদু ভাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, চলো দাদু ভাই ভেতরে চলো। হায় ভগবান, আবার কি হলো? এই বুড়ো বয়সে শেষকালে আমাকে ঘর ছাড়া করে দিল এরা। ওহ ভগবান, আমি কি করলাম ঠাকুর, এইভাবে ছেলে মেয়ে আমার মানুষ হলো। এ কি মাসিমা, এই ভোর সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছেন আপনি? তোমার কাছে যাচ্ছিলাম মা। কেন কেন, আমাকে কি দরকার? তোমাকে দরকার মা, তুমি নাম করা উকিল, হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মা, আমি তাই তোমার কাছে যাচ্ছিলাম। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এক বৃদ্ধাশ্রমকে দিয়ে যেতে চাই মা। কেন, আপনার ছেলে তো রয়েছে। কে ছেলে? যে ছেলে বন্ধুদের কাছে মাকে পরিচয় দিতে লজ্জা বোধ করে, সে আমার ছেলে বলছো মা তুমি? আপনার মেয়ে? মেয়েও তাই, মেয়েও কারো কাছে আমাকে পরিচয় দিতে লজ্জা করে। তাই আমি বলছি তোমাকে মা, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এক বৃদ্ধাশ্রমকে দিয়ে যেতে চাই, আর তাতে তুমি লিখে যাবে যে আমার ছেলে
বৌমা, মেয়ে জামাই বুড়ো বয়সে সেই বৃদ্ধাশ্রমে যদি থাকে, তারা যেন বিনা পারিশ্রমিকে সেখানে থাকতে পারে। মাসিমা, আপনি আমার বাড়ি চলুন। না মা, যেখানে নিজের ছেলে মেয়ে রাখতে পারলো না, সেখানে আমি তোমার কাছে যাবো কেন মা? তুমি ভালো থেকো মা, সুখে থেকো, শান্তিতে থেকো মা, তুমি ভালো থেকো।